বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটি আমাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকের সম্বন্ধে কিছু এমন কথা জানতে চলেছি যেইগুলোর সম্বন্ধে আপনি এখনো পর্যন্ত একেবারেই অজানা আছেন। এর সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে কিছু এমন জিনিসের জিয়ারত করতে চলেছি যেটিকে দেখে আপনাদের মন একেবারে খুশি হয়ে উঠবে। এছাড়াও একজন ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারককে একেবারে কাছাকাছি থেকে দেখেছিলেন, তার সম্বন্ধেও কিছু বিশেষ কথা আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে লাইক করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বর্ষিত করার জন্য কমেন্টে লিখুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা করার জন্য ছিলেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ব্যথা হতে লাগলো এবং কিছু সময় পর ভীষণ জ্বর শুরু হয়। কিছুদিন পরে সেই জ্বরের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করেন। যেই সময় তিনি অসুস্থ ছিলেন সেই সময় তার প্রিয় বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। তিনি চার পায়া খাটের উপর শুয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই স্থানে দাফন করা হবে। সেই চার পায়া খাট সরিয়ে সেই স্থানে কবর মোবারক তৈরি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুঠরেই দাফন করা হয়। পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাদের শেষ ইন্তেকালের সময় দাফন করা হয়। এভাবেই তিনটি কবর তৈরি হয়। প্রথমে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোঠরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিককে দাফন করা হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তাকে দাফন করা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের জন্য একটি পর্দা ব্যবহার করা হয়। এই ঘরের অর্ধেক স্থানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর ছিল এবং বাকি জায়গায় তিনটি কবর। প্রথম কবর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় কবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় কবর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছা ছিল যে তৃতীয় কবরটি তার কবর মোবারক হবে, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থানটি প্রাপ্য হলে তিনি আয়েশার কাছে অনুমতি নেন। তাই স্থানটি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দেওয়া হয়। পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদ দুর্বল হয়ে পড়ে। একবার প্রবল বৃষ্টিপাতের কারণে ঘরের ছাদ ও দেয়াল ধসে যায়। হযরত উমর বিন আব্দুল আজিজ সেই সময়কালে পাথরের দেয়াল বানান, সাথে একটি 5 কোণা দেওয়াল নির্মাণ করা হয় যাতে কেউ এটি পবিত্র স্থান মনে করে তাও অনাকাঙ্ক্ষিতভাবে ক্ষতি না করে। গম্বুজ গিজরা পৃথিবীর একমাত্র গম্বুজ যা মুসলিম হৃদয়ে স্থির। সবুজ গম্বুজের ভিতরে কবরের চেয়ারত আজ পর্যন্ত সাধারণ ও বিশেষ কেউ পূর্ণভাবে দেখেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের চারপাশে 4টি দেয়াল আছে। প্রথম দেয়াল জালিযুক্ত দেয়াল, দ্বিতীয় তৃতীয় 5 কোণা দেয়াল, চতুর্থ মূলত দেয়াল যা কবর মোবারককে ঘিরে রেখেছে। 8 শতাব্দী পর্যন্ত কেউ কবর মোবারক দেখতে পারেনি। 81 হিজরিতে দেওয়াল ও ছাদ মেরামত করা হয়। সেই সময় নুরুদ্দিন আবুল হাসান মেরামতের সৌভাগ্য লাভ করেন। ভিতরে প্রবেশ করলে খুশবু এবং পবিত্রতা অনুভব করা যায়। 3টি কবর জমির বরাবর স্থাপন করা হয়েছে। কবর মোবারকের উপরে সাধারণ মাটি রয়েছে। চারপাশে দেয়াল, কোনো দরজা বা জানালা নেই। আল সামুদি তার কিতাবে বর্ণনা করেছেন দেয়ালের রং মরুভূমির বালির মতো ধূসর। ছাদ ভেঙে কাঠের ছাদ নির্মাণ করা হয়। কাঠের ছাদের উপর একটি ছোট্ট গম্বুজ বানানো হয়। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। বিশেষ করে আপনার মা বোন এবং স্ত্রীদের সাথে শেয়ার করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।